এক সময় একটি বিস্তীর্ণ বনের ধারে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে লুকাস নামে একটি কৌতূহলী ছেলে এবং লিলি নামে একটি উৎসাহী মেয়ে বাস করত। লুকাস তার দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন, সর্বদা বনের রহস্য অন্বেষণ করতে আগ্রহী, যখন লিলি তার সীমাহীন শক্তি এবং প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে সূর্যের সোনালি রশ্মি গাছের ঘন ছাউনির মধ্য দিয়ে উঁকি দিচ্ছে, লুকাস এবং লিলি বনের কেন্দ্রস্থলে একসাথে একটি উত্তেজনাপূর্ণ দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জলখাবার এবং জলে ভরা তাদের ব্যাকপ্যাকগুলি হাতে নিয়ে তারা রওনা দিল। তাদের হাসি গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে যখন তারা সবুজের গভীরে প্রবেশ করছে। তাদের চারপাশে জঙ্গল জীবন্ত হয়ে উঠেছে, পাখিরা সুরেলাভাবে কিচিরমিচির করছে এবং সূর্যের আলো পাতার মধ্যে দিয়ে ফিল্টার করছে, বনের মেঝেতে ঢালাই করা নিদর্শন ঢালাই করছে। তারা হাঁটতে হাঁটতে লুকাস বিভিন্ন গাছপালা এবং প্রাণীকে নির্দেশ করে, লিলির সাথে বন সম্পর্কে তার জ্ঞান ভাগ করে নেয়। তারা রঙিন প্রজাপতিগুলিকে ফুল থেকে ফুলে উঠতে দেখেছিল এবং কাছাকাছি একটি স্রোতের মৃদু বকবক শুনেছিল। তাদের প্রতিটি পদক্ষেপ প্রকৃতির একটি নতুন আশ্চর্য প্রকাশ করেছে বলে মনে হয়েছিল, তাদের বিস্ময় এবং বিস্ময়ের অনুভূতি দিয়ে পূর্ণ করে। হঠাৎ তারা একটি লুকানো ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছে, নরম সূর্যের আলোতে স্নান করেছে। ক্লিয়ারিংয়ের মাঝখানে একটি মহিমান্বিত ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি প্রসারিত বাহুগুলির মতো আকাশের দিকে প্রসারিত। লুকাস এবং লিলি এই দৃশ্য দেখে বিস্ময়ে হাঁফিয়ে উঠলেন, মনে হল যেন তারা বনের মধ্যে লুকানো একটি গোপন স্বর্গে হোঁচট খেয়েছে। বিনা দ্বিধায় তারা তাদের ব্যাকপ্যাকগুলি ফেলে দিয়ে ওক গাছের দিকে দৌড়ে গেল, তাদের হাসি ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তারা আঙ্গুলের নিচের রুক্ষ ছাল এবং বাতাসে পাতার মৃদু কোলাহল অনুভব করে এর শক্ত ডালগুলো উপরে উঠেছিল। তাদের সুউচ্চ পার্চ থেকে তারা তাদের সামনে ছড়িয়ে থাকা পুরো বন দেখতে পেল, যতদূর চোখ দেখা যায় সবুজের সমুদ্র। যখন তারা একসাথে বসে বনের সৌন্দর্যে ঝাঁকুনি দিচ্ছিল, লুকাস এবং লিলি তাদের উপর গভীর শান্তির অনুভূতি অনুভব করেছিলেন। সেই মুহূর্তে প্রকৃতির সৌন্দর্য এবং একে অপরের সংস্থার উষ্ণতায় ঘেরা, তারা জানত যে তাদের বন্ধন সর্বদা প্রাচীন ওক গাছের মতো শক্তিশালী এবং স্থায়ী হবে যার নিচে তারা বসেছিল। সূর্য যখন দিগন্তের নিচে ডুবতে শুরু করেছিল, বনের উপরে একটি উষ্ণ কমলা আভা ঢালাই করে লুকাস এবং লিলি অনিচ্ছাকৃতভাবে তাদের পার্চ থেকে নিচে নেমে বাড়ি ফিরেছিল। কিন্তু যখন তারা গোধূলিভেজা জঙ্গলের মধ্য দিয়ে হাতে হাত রেখে হেঁটেছিল, তারা জানত যে তারা সর্বদা তাদের জাদুকরী দুঃসাহসিক কাজের স্মৃতি একসাথে লালন করবে এবং তারা বারবার বনে ফিরে আসবে, নতুন অ্যাডভেঞ্চার খুঁজতে এবং বিস্ময়গুলি অন্বেষণ করতে।